ইন্ডিয়া ফাইনালে জেতার পরেও টাম্পু কাঁদছে কেন, এরকম দৌড়ে আসার কারণটা কি চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ড ক্রিকেট খেলার ফাইনাল। আমরা সব বন্ধুরা মিলে ঠিক করি একসাথে খেলা দেখি। খেলা দেখলে তো হবে না, তাই একটু খাবারেরও বন্দোবস্ত করতে হবে। আমরা ঠিক করি চিকেন কষা আর ভাত খাবো। দোকান দিয়ে কিনে বম্মার হাতে রান্না করতে দিয়ে দিই। তারপরে অবশেষে চালু হয়ে যায় ফাইনাল খেলা। খেলা দেখতে দেখতে খিদে পেয়ে যায় প্রচুর। বম্মার হাতের মাংস আর ভাত নিয়ে চলে আসি। মাকে আমরা বলেছিলাম মাংসটা ঝাল দিয়ে করার জন্য। মা আমাদের কথা এতটাই শুনে নেয়। টাম্পু প্রথমে খুব ভালো ভালো বলছে, লাস্ট সিচুয়েশন টাম্পু চোখের জলে গিয়ে মানে মাংসটা ঠিক যতটা ভালো হয়েছিল ততটাই ঝাল হয়েছে। সেটা সবার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারছি। ঝাল কাটানোর জন্য আমরা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খাই। সন্ধ্যা অব্দি আমরা খেলা দেখার পরে চলে যাই কেক আনতে মিয়মরে। এই দিনেই ছিল আমার এক বন্ধুর জন্মদিন। তো কেকের মাঝখানে কোনটা নেবো বুঝে উঠতে পারছিলাম। চকলেট কেকটাই আমরা চুজ করি। কেকের নাম লিখতে বলেছিলাম পাগল। দিদি পাগলটাকে পাগম কনভার্ট করে দেয়। সেই অবস্থাতে আমরা কেক কিনে বেরিয়ে পড়ি। আমরা দেখি ইন্ডিয়া ফাইনাল জিতে গেছে। এদিকে চলে এসেছে ভাইও কেক কাটার জন্য। দুটো হ্যাপি মোমেন্টস আমরা একসাথে পালন করবো। ওকে ঝটপট করে কেকটা কাটতে বলি। কাটার পরে ও সবাইকে খাবিয়ে দেয়। আবার চোখ এড়িয়ে আমি একটা কেক থেকে চকলেট তুলে খাই। টাম্পু সেটা দেখে নেয়, তাই ওকেও দিতে হয়। জন্মদিন ইন্ডিয়া জেতার দিনে হলে এরকম ভাবে তো বার্থডে উইশ হবেই। আমি কেক খাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।